বৌমা, ইয়েস স্যার, আমি আপনাকে এক্ষুনি ইমেল করে দিচ্ছি। ডান স্যার, হয়ে গেছে। ওকে স্যার, ওকে। বৌমা ওই রাতের খাবার। ও শিট মা, সরি। আসলে কি অফিসের একটা অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, তো ওইটা করতে করতে না আমি রান্নার কথা একদম ভুলে গেছি। আপনি আমাকে 10-20 মিনিট টাইম দেন, আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। বিথি, এটা কোন ধরনের ব্যবহার? তোমার 2 টাকার চাকরির জন্য কি আমার মা বাবা না খেয়ে থাকবে নাকি? আমি তোমাকে বিয়ে করেছি আমার মা বাবাকে সেবা করার জন্য, ওই 2 টাকা 4 টাকার চাকরি করার জন্য না। আর একটা কথা শোনো, তুমি যদি আমার মা বাবার সেবা যত্ন বা দেখাশোনা নাই করতে পারো, তাহলে তোমার জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে এখনই তোমার বাবার বাড়ি চলে যাও। তোমাকে আমার দরকার নাই। না মানে বৌদি, আজকে আমার অফিসে অনেক কাজ ছিল, আমার বড় ক্লান্ত লাগতেছে, তাড়াতাড়ি আমার খাবারটা দিয়ে দাও প্লিজ। কি ব্যাপার, সবাই এরকম আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? এখন দাঁড়াই দাঁড়িয়ে কি দেখতে আসো? তোর বোনেরও চাকরিটা ছাড়িয়ে দিতে কর। ও তো এখন চাকরি চাইলো, ও তো শ্বশুরের গেল, আর শাশুড়ি শ্বশুরের না খাওয়াই রাখবে। একদিন তো আরো চাকরিটা ছাড়িয়ে দিতে হবে, তাই না বল? কি, আমি এত কষ্ট করে চাকরিটা নিয়েছি ছেড়ে দেবার জন্য নাকি? আর শ্বশুর বাড়ির লোকজন না খেয়ে থাকবে কেন? তাদের কি হাত পা নেই? আমি ওই বাড়িতে বউ হয়ে যাব, চাকরানি হয়ে না, যে ওদেরকে রান্না করে খাওয়াবো। কেন ওদেরকে হাত পাও নেই যে ওরা রান্না করে খেতে পারে না? শোন বোন, ও চাকরিও করবে কাজও করবে, এটা তো ওরই কাজ। শোন বাবা, মাইয়াকে বিয়ে দেওয়ার যদি কোনো নিয়ম না থাকতো, তাহলে বাবা মা কোনো মাইয়াকে বিয়ে দিত না। মা বাবা তার মেয়ের পরীর মতন মানুষ করে, কিন্তু মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ি যাই যদি কোনো ভুল করে, তার শ্বশুর বাড়ির লোকেরা সবাই বলে তুমি বাড়ি থেকে যাও। আরে আমি তো বৌমারে বলতেছিলাম যে আমার রান্না বান্না হয়ে গেছে, তোমার কাজ শেষ হলে তুমি খাইয়ে এসো। আরে আগে তো আমি তোদের জন্য রান্না করতাম, আর বৌমা তো আমার মেয়ের মতন, তার জন্য কি আমি একদিনে রান্না করতে পারবো না? মা আপনি বাদ দেন না, আমি এক্ষুনি খাবার রান্না করে আনতেছি। দেখ, আমার বৌমা চাকরির পাশাপাশি সংসারের সব কাজ করে, আর তুই এই কাজের জন্য বৌমার কোনো সময় একটু ধন্যবাদ জানাইছ? বৌমা আমাদের জন্য কত কষ্ট করে সারাদিন, তার জন্য কি আমাকে একটু দায়িত্ব নাই? থ্যাংক ইউ দেওয়ার কি আছে? ওরই তো এগুলো কাজ, ওই তো এগুলো করবে। বৌমারে কেন ধন্যবাদ দিবি? বৌমা তো কাজের মেশিন। শোন বাবা, একটা কথা মন দিয়ে শোন, আমি ঘরে বৌমা লইয়েছি, আমি ঘরের কোনো কাজের মেশিন আনি নাই। তোরা ওরে ধন্যবাদ না দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে আসস, আর তুই যদি ওরে বাড়ি থেকে বাড়ি করে যাস, ও তাহলে বাপের বাড়ি চলে যাবে। আর আমি যদি তোরে বাড়ি থেকে বাড়ি করে দিই, তো তুই কোথায় যাবি এনে? বাহ মা বাহ, এখন নিজের ছেলের থেকেও বৌমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে তোমার, না? কেন হবে না ভালোবাসা? ও তো সবকিছু ছেড়ে আমার বাড়িতে চলে আইছে। ও এত বড় ত্যাগ করছে আমাদের জন্য, ওর জন্য ভালোবাসা আসবে না, কার জন্য আসবে? এই সমাজ বৌমারা যেদিন মেয়ে বলে মানতে পারবে, সেদিন বৌমারও শ্বশুর শাশুড়ি বাপ মা বলে ডাকতে পারবে। চলো বৌমা, খাবার খেতে আসো।